টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে পরের ম্যাচে বাদ পড়া, এটাই করুণার জীবনের হেডলাইন হয়ে আছে। এবং তারপর পরের বছর তিনি আরও কয়েকটা ম্যাচ খেলেছিলেন, ফিরে এসে আসলে সেভাবে করে ক্লিক করতে পারেনি। আমরা করুণার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা দেখে আলোচনাটা শুরু করতে চাইব। ওভারঅল করুণার টেস্ট খেলেছিলেন 6টা, 374 রান, 62.33 গড় দেখে অনেকের চোখ কপালে উঠে যেতে পারে, কিন্তু দেখুন 374-এর মধ্যে 303 তিনি একটা ইনিংসেই করেছেন এবং সেটাই তার একমাত্র সেঞ্চুরি হয়ে আছে। অনেক কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছিল, ওই সময় অনেক শোরগোল পড়ে গিয়েছিল কেন আর তিনি ফিরছেন না, এবং সেটাই যে তার শেষ হয়ে যাবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে সেটাও জানা ছিল না। কিন্তু সম্প্রতি তিনি বিজয় হাজারে ট্রফিতে যেভাবে খেলছেন, কোনো সম্ভাবনা দেখছেন কিনা তার ফেরত আসার? এমিল, শুরুতে তার বিখ্যাত 303 রানের ইনিংসটার গল্প, মানে আপনি ভাবুন যে ভারতীয় ক্রিকেটের আভিজাত্য বা মানে বিলাসিতা কত বড়, যে একটা প্লেয়ার 303 রানের ইনিংস, তার 6টা ম্যাচ শেষে গড় 62, আপনি তাকে আর কখনোই মানে 303-এর পরের ম্যাচে ড্রপ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে তাদের ওই এটা কিন্তু একটা বার্তাও রাফি, যে আপনি একজন ধারাবাহিক পারফরম্যান্স ছিল রাহানে, তো রাহানে ইনজুর্ড, তাকে আরেকজন সুযোগ, কিন্তু ওই যে রাহানে যে আগে যা করেছেন তার উপর আপনি আস্থা রেখেছেন, এটা কিন্তু একজন ক্রিকেটারের বার্তা, যে তুমি যদি ভালো করো যাই ঘটুক তুমি খেলবা। তো এটা একদিক দিয়ে আমার পজিটিভ, কিন্তু করুণ নায়ারের জীবনের করুণ গল্প, মানে আপনি ভাবুন একজন ক্রিকেটার একটা ট্রিপল সেঞ্চুরি টেস্টে, যেটা খুব সম্ভবত ভারতের হয়েই বীরেন্দ্র সেহবাগের পর আর কারণে ভারতে তো রথি ব্যাটারের কমতি নেই, সেই সচিন থেকে শুরু করে বিবিএস লাক্সম্যান, সুনীল গাভাস্কর থেকে শুরু করে অসংখ্য নাম, আপনি নাম বলে শেষ করতে পারবেন না, কিন্তু তাদের কারো কিন্তু ওই অর্থে ট্রিপল সেঞ্চুরি নেই, কিন্তু একজন করুণ নায়ার করে দেখেছেন। তবে তিনি ফিরতে পছন্দ করেন, তিনি খুব সম্ভবত এর কয়েক বছর পর 2020 বা 21-এর দিকে একটা টুইট করেছিলেন যে ক্রিকেট যেন আমাকে আরেকটা সুযোগ দেয়, তবে সেই সুযোগ তিনি নিজেই তৈরি করে নিয়েছেন এবারে ট্রফিতে। তার ব্যাটিং গড় 752, না এটা ভুল না, একজন ক্রিকেটারের ব্যাটিং গড় 752, অবিশ্বাস্য। আমরা তার এবারের মানে বিজয় হাজারে ট্রফিতে কি করেছেন সেটা একটু দেখি। রাফি 8টা ম্যাচ খেলেছেন, রান করেছেন 752, ব্যাটিং গড় 752, স্ট্রাইক রেট 125, তার সেঞ্চুরি হচ্ছে 5টা, সর্বোচ্চ 163 নট আউট, মানে অবিশ্বাস্য তো বটেই। যেই ম্যাচটা তিনি 50 করতে পারেননি সেটাতেও তিনি 43-এ নট আউট ছিলেন, এবং সম্ভবত লিস্টে ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান আউট না হয়ে করার রেকর্ড তিনি করেছেন। জেমস ফ্র্যাঙ্কলিনকে তিনি সেখানে পেছনে ফেলেছেন। বিজয় হাজারে ট্রফি জিনিসটা কি এটা জানিয়ে রাখা ভালো, ইন্ডিয়াতে সবচেয়ে বড় লিস্টে টুর্নামেন্ট এটা, প্রতি বছর হয়, ইন্ডিয়ার সবগুলো স্টেট সেখানে খেলে, ইউনিয়নগুলো খেলে। তো তিনি বিদর্ভের হয়ে খেলছেন, বিদর্ভ 6টা ম্যাচের 6টাই জিতেছে, তিনি সেখানে ক্যাপ্টেন্সি করছেন। এটাও নোটেবল যে তিনি ক্যাপ্টেন্সিটাও খুব এনজয় করে থাকেন। আমার কাছে মনে হয় এই সময়ে ইন্ডিয়া যখন একটা প্রেশার সিচুয়েশনে আছে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0-তে হেরেছে, অস্ট্রেলিয়াতে গিয়ে 3-1-এ হেরে এসেছে, সিনিয়র ক্যাম্পেইনার যারা আছেন, বিরাট কোহলি, রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে তো অনেক কথা হচ্ছেই, ইয়াংদের মধ্যেও সবাই যে ক্লিক করছেন তা নয়, তো একটা শূন্যস্থান ইন্ডিয়ার টেস্ট দলটার মধ্যে আছে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার একটা বড় দাবিদার ইন্ডিয়া ছিল, তারা সেখান থেকে ছিটকে গিয়েছে লাস্ট সিরিজে। একটা ফাঁকা জায়গা আছে, এখন নির্বাচক যারা আছেন ইন্ডিয়ার, তারা এই বিজয় হাজারে ট্রফি, যেটা কিনা ওয়ান ডে ফরম্যাট, সেটার পারফরমেন্স তার টেস্ট দলে এন্ট্রির জন্য বিবেচনা করবে কিনা সেটা নিশ্চয়ই কোয়েশ্চেনেবল। সেটা তো বটে, তবে করুণ নায়ারের এখনকার বয়স হচ্ছে প্রায় 33, মানে আমাদের উপমহাদেশে হয় কি 30 হলেই শেষ। তবে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে 33 মানে শেষ না, বা 30-এর পর শেষ না, এর আগে সচিন প্রমাণ করেছেন টেস্টের তিনি খুব ভালো করেছেন, এমনকি মিসবাউল হকও প্রায় 35-এর পরও লম্বা একটা সময় খেলেছেন। তবে ওয়ান ডেতে খুব ওই অর্থে যে প্রমাণের মিলে না, কিন্তু করুণ নায়ার এখন 33 বছর বয়সে এসেও যে পারফরমেন্সটা করছেন, অন্তত সাবেক ক্রিকেটাররাও তার নামে বেশ প্রশংসা করেছে, স্বয়ং সচিন টেন্ডুলকার তার নামে প্রশংসা করছে, এমনকি অনেক এক্স ক্রিকেটারই তার নামে টুইটারে বেশ ভালো প্রশ্ন করেছে, অনেকে তাকে নিয়ে আলোচনা করছে যে তাকে কি আরেকবার সুযোগ আসতে পারে কিনা। তবে তিনি যে ভালো পারফরমেন্স করেন বা করছেন, তার আরেকটা সুযোগ অন্তত সামনে পাওয়া উচিত। অবশ্যই করুণ নায়ারের শেষ পরিণতিটা করুণ না হোক, একটা সুযোগ তিনি পান, তারপর 2-3 বছর জানি না কতদিন খেলতে পারবেন। কার কবিতা যেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। তো 33 বছরে করুণ নায়ারের জীবনের অনেক উত্থান পতন সব কিছু গেল। আশা করি তিনি তার পারফরমেন্সের পর জাতীয় দলে আরেকটা এন্ট্রি পাবেন, সেই সুযোগটা তাকে দেওয়া উচিত নিশ্চয়ই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.